সোনার আজকে এত বেশি আম হয়ে গিয়েছিল যে আমগুলো না খেতে পারার জন্য ও আজকে বানিয়ে নিল আম দিয়ে প্যানকেক। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। তো গত দুদিন মানে কাল তো ভিডিও দিয়েছিলাম, তার আগে দুদিন ভিডিও দিইনি। আর তারই ফাঁকে জানেন আমার বাড়ি থেকে বেশ কয়েকজন এসেছে এখানে ডাক্তার দেখাতে, আর তাদের হাতে বাবা বাড়ির গাছের আম আর পটল পাঠিয়েছিল। ব্যাঙ্গালোরে যদিও পটল খুব একটা ভালো পাওয়া যায় না, আর আমগুলো জানেন হয়তো কোথাও ঠোকা লেগেছিল তাই একটু গলে গিয়েছিল। আর সোনাকে বেশ কয়েকটা আম ছাড়িয়ে দিয়েছিলাম, অতগুলো খেতে পারছিল না, আর আমি অতটা আমের ভক্ত নই, তাই সোনা সেই আমগুলো থেকে পাল্প বের করে আজকে বানিয়েছিল ম্যাঙ্গো প্যানকেক। আর জানেন আমার সোনা এরকম ইউনিক টাইপের মাঝে মাঝেই বানাতে থাকে, ওর বেশ রান্নার প্রতি ইন্টারেস্ট রয়েছে। তবে এটা বানাতে গিয়ে মাঝে উল্টাতে না পেরে বেশ কয়েকটা ভেঙেও ফেলেছিল, তারপর আমি উল্টে দিয়েছিলাম। আর এই যে প্যানকেক বানানোর জন্য এখানে আমের পাল্পটা গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছিল, আর ডিমের ইয়েলো অংশটা দিয়ে ভালো করেও মিক্সড করে নিয়েছে। আর কিন্তু খেতে ভালোই লাগছিল। কালকে যদিও আমি খাইনি, ও 2-3টে ফ্রিজে রেখেছিল, আমি আজকে সকালে খেলাম, বেশ ভালো লাগছিল। আপনারা চাইলে বানাতেই পারেন। আর তারপরে এই যে আমের আর ডিমের মিক্সের সাথে ও মিশিয়ে দিয়েছে 1 বাটি আটা। আমরা খুব একটা ময়দা খাই না, আগে সোনা ময়দা খেত, কিন্তু ওর বেশ কিছু সমস্যা হচ্ছে, মানে ওর খুব ব্রণও হয়েছে। যাই হোক, এই বয়ঃসন্ধিকালে তো অনেক বাচ্চারই হয়ে থাকে, ওর এখন 13 বছর বয়স তো হয়েছে বলে ওকে ডক্টর আটা চিনি এগুলো খেতে বারণ করেছে। চিনিটা যদিও অ্যাভয়েড করে চলতো আগে থেকেই, গুড় দিতাম, তবে এখন ময়দাটাও বন্ধ করে দিয়েছি, আটাই খায়। আর কথা বলতে বলতে এখানে বেকিং পাউডার আর বেশ কিছুটা দই ও মিশিয়ে দিয়েছে। তারপরে আবার এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর জানেন ও মাঝে মাঝে এরকম রেসিপি করতে থাকে, আমি ভাবি ও কি না কি করে দেবে, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে 1 চামচ সামান্য একটু দুধ মিশিয়ে দিয়েছে। কোনো রকম মিষ্টি দেয়নি, কারণ আমগুলো না গাছ পাকা ছিল তো, আর ভীষণ মিষ্টি ছিল। আর ওপর থেকে যেহেতু একটু মধু ছড়িয়ে খাবে তাই ও মিষ্টি দেয়নি। আর প্রথমে জানেন একটা দিয়ে ও খুব খারাপ করে ফেলেছিল, সেটা ফেলে দিয়ে প্যানটা ধুয়ে আমি আবারও হাতে করে এইভাবে ও দিয়ে দিচ্ছি ওই ছোট ছোট করে প্যানকেকগুলো। আর মাঝে মাঝে আমি ওর পাশে দাঁড়িয়ে ওকে সব কিছু করতে অ্যালাউ করি, যাতে ও পরবর্তীকালে কখনো হোস্টেলে থাকতে হলে নিজের টুকটাক কিছু করে অন্তত খেতে পারে, ওর কিছু না অসুবিধা হয়। বাচ্চাদের আপনারাও চাইলে এইভাবে এনকারেজ করতে পারেন সব ব্যাপারেই, যাতে ওদের পরে নিজের থেকে কোনো না অসুবিধা হয়। শুধু পড়াশুনো করলেই হবে না তো, বাস্তব জীবনেও সব কিছুই শিখতে হবে। তাই বলে আপনাদের বলছি না যে পঞ্চব্যঞ্জন রান্না করে কোনো বাচ্চাকে বলবেন যে খাওয়া, সেটা কখনোই না। টুকটাক জিনিসপত্রই ধরুন একটু ম্যাগি করা, কি এরকম ডিমের অমলেট করা, বা একটু চা কফি করা, এগুলো। তো কথা বলতে বলতে প্যানকেকটা হয়ে গেছে, খেতে দারুণ টেস্ট হয়েছিল, আপনারাও বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই। আর সবাইকে ধন্যবাদ দেখার জন্য। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ বানিয়ে খেতে পারে। আবারও বলছি বাই বাই।